আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আগে একটা ভিডিও দেখে আসি। চলুন তারপরে প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলবো। আসলে ভাই আমরা প্রবাসী যোগ খোঁজাইতো না। দেখেন মনে প্রায় 2 ঘন্টা ধরে বেল ফেলে লেখা রয়েছে, ব্যাগ খুঁজে পাইতেছে না, কেমন হতাশ হয়ে যাইতেছে। প্রায় 2-3 ঘন্টা এই যে জায়গায় মধ্যে আমরা দাঁড়ায় রয়েছি। বলল কি যে আসলে ভাই আমাদের প্রবাসীদের দুঃখ কখনো যাবে না। সামান্য ব্যাগের জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করতেছে। মানুষগুলো হতাশ হয়ে যাচ্ছে। এখনো তাদের ব্যাগ পায়নি। অথচ কিছুদিন আগে ফেসবুকের হাইলাইট সংবাদ ছিল যে প্রবাসীরা 15 মিনিটে তাদের লাগেজ পেয়ে যাচ্ছে। তাহলে কি এটা শুধু ফাঁকা কলসির মতো ফাঁকা আওয়াজ ছিল, না আসলে প্রবাসীদের অধিকার নিশ্চিত করা হয়েছিল? এখন আসল কথা হচ্ছে লাগে স্বাধীনতার এত মাস পরেও যদি সামান্য একটা লাগেজের জন্য 2 থেকে 3 ঘন্টা অথবা তার অধিক অপেক্ষা করা লাগে, তাহলে প্রবাসীর অধিকার কোথায় নিশ্চিত করা হলো? এটা নিশ্চয়ই প্রবাসীদের জন্য একটা ফাঁকা আওয়াজ অথবা তাদের ইমোশন নিয়ে খেলা করা। বাংলাদেশের শিল্প কারখানা কলকারখানা বর্তমান লস প্রজেক্টে আছে, কিন্তু প্রবাসীদের যে রিজার্ভ, ওইটা কি লস প্রজেক্টে আছে? নাই। ঠিকই প্রবাসীদের মাধ্যমে কিন্তু রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। শিল্প কলকারখানার মাধ্যমে পাচ্ছে কিনা জানি না, যেহেতু লস প্রজেক্টে আছে সেখান থেকে কিভাবে বৃদ্ধি পাবে? কিন্তু প্রবাসীদের মাধ্যমে কিন্তু রিজার্ভ ঠিকই বৃদ্ধি পাচ্ছে। এখনো এখনো দেশটা কিন্তু দাঁড়িয়ে আছে প্রবাসীদের রিজার্ভের উপর ভিত্তি করে। কিন্তু সেই প্রবাসীদের অধিকার কি নিশ্চিত করা হচ্ছে, না এদেরকে শুধু তাদের ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে বা তাদের জন্য ফাঁকা আওয়াজ দেওয়া হচ্ছে? কোনটা? প্রবাসীদেরকে প্রবাসীদের জন্য লাউন্সের ব্যবস্থা করা হয়েছে, অথচ হাজার হাজার প্রবাসী এই দেশে এসে প্রতারিত হচ্ছে। কাজ নাই, না খেয়ে দিন কাটাচ্ছে। সেদিকে কারো খেয়াল আছে? কারো খেয়াল নাই। অথচ সবাই গলা ফাটাইছে যে প্রবাসীদের অধিকার নিশ্চিত করা হবে, প্রবাসীদের অধিকার নিশ্চিত করা হবে। 24-এর স্বাধীনতার আগে আপনার টিকিটের দাম ছিল 40, 45, 50 হাজার এরকম করে। কিন্তু সেই টিকিটের দাম এখন 70,000 প্লাস, তারও বেশি। অর্থাৎ এটার জন্য দায়ী কে বা দায়ী কারা? যারা ফাঁকা আওয়াজ দেয় তারা, না আমরা প্রবাসীরা এটার জন্য যে দায়ী যে টিকিটের দামের জন্য আমরা দেশে যেতে পারতেছি না, না আমাদেরকে দেশে নিয়ে আর তাদের কোনো ইচ্ছা নাই? কোনটা? হিসাব করেন, 24-এর স্বাধীনতার আগে টিকিটের দাম ছিল আপনার 40, 45, 50 এভাবে, কিন্তু সেই টিকিটের দাম 70 প্লাস। 24-এর স্বাধীনতার আগে টাকা রেট ছিল আপনার 29, 30, 29, 30, সর্বোচ্চ হলেও 31। এখন সেই টাকার দাম এখন আপনার 32 প্লাস, 32 প্লাস 33 ছুঁই ছুঁই। এখানেও কিন্তু ফাঁকা আওয়াজ। তাহলে কোথায় প্রবাসীদের অধিকার নিশ্চিত করা হলো? আসলে সত্যি কথা, প্রবাসীরা সবসময় অবহেলিত। এই যারা প্রবাসীদেরকে নিয়ে যারা আওয়াজ করে, এদের আওয়াজটাই সম্পূর্ণই ফাঁকা আওয়াজ, ফাঁকা কলসির মতো। দেখুন, আমার ভিডিওতে কোনো দলমত মানে আমি করতেছি না। আমার কাছে কথা একটাই, সে যে দলে আসুক না কেন, প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।